আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা ফেসবুক ওয়ার্কের যে কাজটা আমাদের আসছে এই কাজটা করবেন। কাজটা করার জন্য আপনাকে ফার্স্টে আপনার অ্যাকাউন্টটা লগইন করতে হবে। অ্যাকাউন্টের সকল প্রয়োজনীয় আপনাকে কোনো গ্রুপে বা কোথাও থাকা লাগবে বা যাওয়া লাগবে, সেখান থেকে নেওয়া লাগবে এরকম না। আপনি ওয়েবসাইটে আসার পরে আপনার অ্যাকাউন্টটা লগইন করে নিবেন। লগইন করার পরে উপরে 3 লাইনের যে মেনুটা আছে এই মেনুতে চলে যাবেন। 3 লাইনের মেনুতে আসার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন ওয়ার্ক নামে একটা অপশন আছে। এই ওয়ার্ক অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে পেজ শো করবে। এখান থেকে একদম নিচের দিকে দেখুন এফবি ওয়ার্ক নামে একটা অপশন আছে। এই অপশনটাতে আপনি জাস্ট ক্লিক করবেন। যখন এই অপশনে আসবেন তখন দেখবেন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনি দেখতে পারবেন প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আপনাকে ডাউনলোড করতে বলা হয়েছে। নিচের সফটওয়্যারগুলো আপনাকে ডাউনলোড করতে বলা হয়েছে। একটা একটা করে প্রতিটা সফটওয়্যার ডাউনলোড করবেন। তুমি এখানে এখানে যদি ক্লিক করি, এই যে ভিএ ব্রাউজার এটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। আবার পেজটা মিনিমাইজ করবেন এখান থেকে। তারপরে এখান থেকে এই যে অ্যাপ অপশন আছে, এখান থেকে যেই প্রতিটা অ্যাপ আছে প্রতিটা অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমার ফেসবুক ডাউনলোড করাই আছে বা এখান থেকে আমি একটা দেখাইলাম। তারপরে আরেকটা যেটা দেখাচ্ছি একটা ব্যতিক্রম, এটা হলো মাল্টি স্পেস কীভাবে ডাউনলোড করবেন। এই মাল্টি স্পেসের ওপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ক্রোমেই রাখবে, এরকম একটা পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনি নিচের দিকে দেখুন এই যে ডাউনলোড অপশন দেখতে পারবেন, একদম নিচের দিকে কর্নারে ওপেন অ্যাপের পাশে দেখবেন ডাউনলোডের মতো একটা আইকন শো করবে। এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম ডাউনলোড অপশন চলে আসবে। এরকম ডাউনলোড অপশন চলে আসবে এবং আপনার অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে অ্যাপসটা আসলে কোথায় দেখতে পারবেন, দেখুন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি কন্টিনিউ ক্লিক করতে পারেন। কন্টিনিউ ক্লিক করলে আপনার সামনে এখান থেকে আরেকটা অপশন শো করবে, এই যে ডাউনলোড যে অপশনটা আছে এটাতে আপনি জাস্ট ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখবেন আপনার ডাউনলোড হয়ে যাবে এবং ওপরে ওপেন লেখা শো করবে। এখন আপনি এই অ্যাপসটা ওপেন এখান থেকে ডিরেক্টলি উপরে যে অপশন শো করতেছে এখান থেকে করতে পারবেন। যদি এটা চলে যায় তাহলে উপরে 3 ডটের যে মেনুটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে দেখুন ডাউনলোড নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। যখন ডাউনলোড অপশনে ক্লিক করবেন তখন দেখতে পারবেন এখান থেকে মাল্টি স্পেস নামে একটা অ্যাপ এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি এই অ্যাপসটা ইনস্টল করবেন। এটার উপরে এবার ক্লিক করে ইনস্টল করবেন। তো আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন এখানে ইনস্টল অপশন শো করবে, এখান থেকে ইনস্টল দিয়ে দিবেন। এখান থেকে ইনস্টল দিলে কিছু সময় ওয়েট করবেন, এর পরবর্তীতে অ্যাপসটা আপনার ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে ওপেন লেখা শো করবে। এইভাবে আপনি এখান থেকে যে 4টা অ্যাপস দেখানো আছে মাল্টিপ্লেক্স আর্নিং সাইটে, এই যে এখান থেকে 4টা যে অ্যাপস দেখানো আছে মেসেঞ্জার সব কিছু আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে অ্যাকাউন্ট ওপেনের জন্য এখন আপনি কি করবেন, এখন অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে এখানে একটা ভিডিও দেওয়া থাকবে, যে ভিডিওটা আমি এখন রেকর্ড করতেছি এটা এখানে দেওয়া থাকবে। তো এই ভিডিওটা আপনারা এখান থেকে দেখে নেবেন। নেওয়ার পরে এখান থেকে দেখুন করার জন্য আমরা এখানে যে মেইলের অপশনটা দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করে ধরতে হবে। ক্লিক করে ধরলে আপনার সামনে এরকম একটা অপশন শো করবে। অপশন থেকে এখান থেকে নিউ ট্যাবের যে অপশনটা আছে এটা আপনি সিলেক্ট করবেন। ক্লিক করলে আপনার এই মেইলটা ওপেন হয়ে যাবে। এখন এটা ওপেন কোথায় হয়েছে এটা দেখার জন্য আপনি কি করবেন, ওপরের দিকে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন। আপনার এখানে যাই থাকুক এখান থেকে আপনি দেখবেন যে এই যে ওয়ান চেক যে মেইলটা আছে এই মেইলের উপরে আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে দিবেন। যখন এই মেইলে ক্লিক করবেন তখন আপনাকে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে। এখন আপনি এখান থেকে মেইল অ্যাড্রেসটা কপি করে নেবেন। এই যে মেইল অ্যাড্রেস কপির অপশনটা আছে এখান থেকে মেইল অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নিয়ে এখন আপনি চলে যাবেন ফেসবুকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য। এখন ফেসবুকে তো আমরা সরাসরি যাব না, সেখানে আমাদের অ্যাকাউন্ট লগ ইন অলরেডি আছে। এখন আমরা কি করব, এখান থেকে এই যে আমরা কিছুক্ষণ আগে মাল্টি স্পেস নামে একটা অ্যাপস ডাউনলোড করলাম ক্রোমের মাধ্যমে, এই সফটওয়্যারটা আমরা এখান থেকে ওপেন করব। এখন এই সফটওয়্যারটা আমরা কোথায় থেকে ওপেন করলাম বা কোথায় থেকে পাইলাম এটা অনেকে না বুঝতে পারেন, এটা আমি আরেকবার দেখাচ্ছি। এটা আপনারা ক্রোমের মাধ্যমে একটু আগে যে সফটওয়্যারটা ডাউনলোড করলেন ট্যাবে যদি আমরা এখানে থেকে আবার যাই, যাওয়ার পরে এই যে মাল্টিপ্লেক্স আর্নিং সাইটের যে অপশনটা আছে এটাতে আমরা যদি আসি, আসার পরে এখান থেকে এই যে মাল্টি স্পেস যে 4 নাম্বারের যে সফটওয়্যারটা ডাউনলোড করলাম এইটাই হলো সেই অ্যাপ। তো আমরা এখন এই অ্যাপটা ওপেন করতেছি। ওপেন করার পরে এখান থেকে স্টার্ট যে অপশনটা আছে স্টার্ট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আপনার সামনে পারমিশন চাইবে, এখান থেকে আপনি পারমিশনের সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে। এখান থেকে অ্যালাউয়ের যে অপশনটা আছে এটা এনেবল করে দিবেন। এনেবল করে দিলে আপনার সামনে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে আপনাকে। এই পেজে আসার পরে এবার আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের অপশনটা আছে, এই ফেসবুকের অপশনটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে একদম নিচের দিকে লক্ষ্য করেন যে ক্লোন অপশনটা শো করতেছে, ক্লোন অপশনে ক্লিক করে দিবেন। ক্লোন অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে দেখবেন ফেসবুক অ্যাকাউন্ট, এখান থেকে দেখবেন ফেসবুকের একটা অ্যাপস আপনার সামনে শো করতেছে। এখন আপনি
এই ফেসবুক ওয়ান যেই লেখাটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন আপনার নেটওয়ার্কের স্পিড অনুযায়ী এটা কাজ করবে। যখন আপনার ফেসবুক ওয়ান এরা আসবে ওপেন হয়ে, তখন আপনার সামনে এই পেজটা শো করবে। এখান থেকে আপনি অ্যাকাউন্ট ওপেন করার জন্য নর্মালি আপনি যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করেন সব কিছু ঠিক সেমভাবেই করবেন। গেট স্টার্টেড এখানে আপনি চাইলে অ্যালাউ দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখন আপনার নাম দিতে বলতেছে, তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, এখানে আপনি মেয়েদের নাম দিয়ে অ্যাকাউন্ট ওপেন করবেন, সেক্ষেত্রে আপনার ফ্রেন্ড লিস্টটা দ্রুত ফুল হবে। মানে 30 জন যে আমাদের ফ্রেন্ড রিকোয়ারমেন্টটা আছে সর্বনিম্ন, তো সেই ফ্রেন্ড আপনার দ্রুত আপনি পেয়ে যাবেন। এখন আমি একটা নাম যে কোনো দেখে নিচ্ছি। আমি এখানে একটা ফেসবুক অ্যাকাউন্টের নাম দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে যে নেক্সট অপশনটা আছে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলছে। এখন একটা ডেট অফ বার্থ আপনি কেমন দিবেন? ডেট অফ বার্থ অবশ্যই এখানে 2000 সালের পূর্বের যে কোনো একটা সাল আপনি সিলেক্ট করবেন। এই 2000 সালের পূর্বের আপনি 1999 বা 1900 ঘরে থাকবেন, 1900 দেখাচ্ছে 97 এরকম আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আর এইগুলো আপনার দেখাচ্ছে ডেট, ইচ্ছা মতো যা আছে থাক, আপনি সিলেক্টে ক্লিক করে দিবেন। দিলে আপনার সামনে এই পেজটা শো করবে। এখন আপনি এখান থেকে যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখুন যে ফিমেল অপশনটা আছে, ফিমেল অপশনটা সিলেক্ট করতে হবে। যেহেতু মেয়ের নাম দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতেছে, ফিমেল অপশন সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। এখন দেখুন আমাদের এই পেজে ফোন নাম্বার চেয়েছে। এখন আমরা ফোন নাম্বার দিব না, এখান থেকে সাইন আপ উইথ ইমেলের যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিছুক্ষণ আগে যে মেইলটা কপি করে নিয়ে আসলাম ক্রোম থেকে, আপনাদের মনে আছে কিনা আমি একটু আবার দেখাচ্ছি। ক্রোমে আসবো, ট্যাবে ক্লিক করব উপরে। ক্লিক করার পর এই যে মেইলটা ওপেন করছিলাম আমরা, এই মেইলের যে কপিটা করছিলাম এই মেইলটা আমরা এখানে দিয়ে দিব। মেইলটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে দেখুন যে নেক্সট অপশনটা শো করতেছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। যদি দেখেন যে মেইল অ্যাড্রেস দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ আসছে, আপনার এই মেইলটা নিচ্ছে না, তখন কি করবেন? পেজটা মিনিমাইজ করবেন এখান থেকে। তবে পেজটা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে এখান থেকে আসবেন। আসার পরে আপনি এই যে অপশনটা আছে এই অপশনের উপরে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখবেন আপনার সামনে এরকম একটি অপশন শো করবে। এখান থেকে আপনি প্রথম যে অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এবার যে কপির অপশনটা দেখতে পাচ্ছেন এই কপির অপশনে ক্লিক করবেন। কপির অপশনে ক্লিক করে আপনি চলে যাবেন আবার ফেসবুকে। যাওয়ার পরে এখানে এই মেইলটা আবার দিয়ে দিবেন। পূর্বের মেইলটা কেটে আপনি নতুন মেইলটা দিয়ে দিবেন। তো আমি পূর্বের মেইলটা কেটে নতুন মেইল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে নেক্সট যে অপশনটা আছে নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এবার কিন্তু আমাদের হয়ে গেছে। সেভ চাইতে পারে, আপনি এখানে কোনো কিছু সেভ করবেন না, এইভাবে রেখে দিবেন। এখানে আপনি পাসওয়ার্ড দিবেন আমার নাম, মানে RASEL, আর আপনি যেই তারিখে অ্যাকাউন্ট ওপেন করবেন সেই তারিখটা এখানে অ্যাড করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে নেক্সট যে অপশনটা আছে এই নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমার সামনে আরেকটা এরকম অপশন আসতে পারে, এখান থেকে সেভ করতে বলবে, বাট আপনি নট সেভে ক্লিক করবেন, নট নাও, এটা সেভ করার দরকার নাই। এখন আপনি এখান থেকে এগ্রি যে অপশনটা দেখতে পাচ্ছেন এগ্রি অপশনে ক্লিক করবেন। এগ্রি অপশনে ক্লিক করার পরে কিছু সময় ওয়েট করবেন। এর পরবর্তীতে আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে। এখানে আপনার ফেসবুকের কোডটা দিতে বলবে, যে কোডটা মেইলে গেছে। মেইলটা কোথায় আছে? আমরা যে ক্রোমে যে মেইলটা কপি করে নিয়ে আসলাম এখানে আসবো। আসার পরে এখানে দেখবেন মেইলের যে কোডটা আছে এই কোডটা কিন্তু এই যে এখানে দেখেন লেখা আছে 44906। আপনার যে সেম কোড আসবে বিষয়টা এরকম না, আপনার আলাদা কোড আসতে পারে। আপনার ওখানে যেই কোড শো করবে আপনি সেইটা ওখানে লিখবেন। তো আমার এখানে যেইটা আসছে আমি সেইটা লিখে দিচ্ছি 44906। তো আপনি আপনারটা লিখবেন, আবার এখানে যে কোডটা আছে এইটা লিখবেন না। আমি আবার কোডটা লিখে দিলাম। এরপর এখান থেকে যে নেক্সট অপশনটা আছে নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাকে একটা প্রোফাইল পিকচার দিতে বলতে পারে। আপনি গ্যালারিতে পূর্বে থেকে যে কোনো মডেল বা যে কারো একটা পিকচার রাখবেন সেটা আপনি এখানে আপলোড করে দিবেন। আমি এখন প্রোফাইল পিকচার দেওয়ার জন্য অ্যাড প্রোফাইল পিকচার যে অপশনটা আছে এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার ফোন থেকে এইগুলো অ্যালাউ চাইতে পারে, আপনি এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। তারপরে আবার অ্যালাউ চাইতে পারে, অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার গ্যালারিতে যে পিকচারটা আছে সেই পিকচারটা শো করবে, ওইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে দেখুন যে ডান অপশনটা দেখতে পাচ্ছেন এই ডান অপশনে ক্লিক করবেন। প্রোফাইল পিকচার দেওয়া হয়ে গেল। আমাদের অ্যাকাউন্টটাও ওপেন হয়ে যাচ্ছে। আমরা এখানে কিছু সময় অপেক্ষা করব, এরপরে এই অপশনে নিয়ে চলে আসবে আপনাকে। এরপরে আমরা নিচের দিকে যে নট নাও অপশনটা দেখতে পাচ্ছি এখান থেকে সব কিছু নট নাওয়ে দিয়ে দিব। স্কিপ, এখান থেকে সবগুলো আপনি স্কিপ করে দিবেন। আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখন আমরা নেক্সটে দিব, দেন নট নাও। সব কিছুর পরে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে। যখন আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে এখন আপনি কি করবেন? এখান থেকে আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টের ইউআইডিটা কপি করে নেবেন। এখন অ্যাকাউন্টের ইউআইডি কোথায় আছে আমি দেখাচ্ছি।
প্রোফাইলে আসলাম, আপনার নেটওয়ার্কের স্পিডের উপরে ডিপেন্ড করে এটা ওপেন হবে। প্রোফাইল পেজে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা অপশন আসতে পারে, এখান থেকে আপনি যে ক্রস অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে এটা কেটে দিবেন। এতে কি স্টপে ক্লিক করলাম, ক্লিক করলে আপনার প্রোফাইলে এরকম একটা পেজে আপনাকে নিয়ে চলে আসবে। যদি সরাসরি এরকম পেজে নিয়ে চলে আসে তাহলে তো নিয়ে আসলো ডিরেক্টলি, আপনার এরকম পপআপ নাও আসতে পারে। এখান থেকে 3 ডটের মেনুতে ক্লিক করবেন, মেনুতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কপি লিঙ্কের যে অপশনটা আছে, এই কপি লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে নেবেন। আর আরেকটা কথা মনে রাখবেন, এখান থেকে আপনারা কোনো কিছু করবেন না, আর কোনো কিছু করবেন না। অনেকেই কী করেন, প্রোফাইল লক করেন, এটা করেন, এগুলো কোনো কিছু করা যাবে না। এখান থেকে কোনো কিছু করবেন না, শুধু এই অপশনটাতে আপনি এইভাবে রাখবেন। এখান থেকে এইভাবে লিঙ্কটা কপি করে নিন। আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করা হয়ে গেলে পেজটা মিনিমাইজ করে আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে যে কাউকে আপনি মেসেজ সেন্ডের অপশনে চলে যাবেন। আমি এখান থেকে সাপোজ এই নাম্বারে মেসেজ সেন্ডের অপশনে আসলাম। আসার পরে আমরা এখন ফার্স্টে এই লিঙ্কটা দিব। এই লিঙ্কটা দেওয়ার পরে এই লিঙ্ক থেকে আমরা ইউআইডিটুকু বের করব। ইউআইডি কোথায় আছে, এই যে আমরা এখান থেকে সংখ্যা ইউআইডি দেখতে পাচ্ছি, এই যে অংশটুকু আছে এখান থেকে যে সংখ্যাগুলো আছে এটাই হলো আমাদের ইউআইডি। তো আমরা কি করব, এখানে ইউআইডির শেষের দিকে একটা স্পেস দিয়ে নিব আর শুরুতে একটা স্পেস দিয়ে নিব। দেওয়ার পরে এই অংশটুকু আমরা রেখে দিব। এখান থেকে এইটা আমি কাট করে নিচ্ছি। নেওয়ার পরে এই অংশটুকু আমরা এইগুলো সম্পূর্ণ কেটে দিলাম। দেওয়ার পর ইউআইডিটা আমরা এখানে সেট করে দিব। আপনি আপনার ইনবক্সে অথবা পরিচিত অথবা এক হোয়াটসঅ্যাপে আরেক হোয়াটসঅ্যাপে যে কোনোভাবে আপনি এখানে এটা রেখে দিবেন। এটা এখানে সেন্ড করে দিলাম। তারপরে আরেকটা সেন্ড করতে হবে কি, আরেকটা হলো আপনি যেই মেইল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ওপেন করছেন সেই মেইলটাও এখানে সেন্ড করে দিয়ে রাখবেন। আমরা যে একটু আগে মেইলটা কপি করছিলাম ক্রোম ব্রাউজার থেকে, সেই ক্রোমে আমরা চলে আসবো। পেজটা মিনিমাইজ করে ক্রোমে চলে আসলাম। এখানে আপনি দেখে নেবেন আপনার ফেসবুকের যে কোডটা আছে এইটা এখানে আছে কিনা, সেই মেইলটাই কপি করবেন। কোড আছে এই মেইলে, তো আমরা এখান থেকে ওপরের দিকে দেখতে পাচ্ছি কপির যে অপশনটা আছে, কপি অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই মেইলটাও আমরা হোয়াটসঅ্যাপে কাউকে সেন্ড করে রাখবো। এরপরে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কি দিয়েছেন, পাসওয়ার্ডটাও এখানে আপনি সেন্ড করে রেখে দেবেন। আমি এখানে পাসওয়ার্ডটা সেন্ড করতেছি না, পাসওয়ার্ডটা আমি মনে রাখবো, আমি সেটা ওখানে লিখে দিব। তো আপনি আপনার পাসওয়ার্ডটা এখানে সেট করে রাখতে পারেন নিজের সুবিধার্থে, যে পরবর্তীতে আপনার এটা সাবমিট করতে হবে তখন যেন আপনি এখান থেকে কপি করে ওখানে সাবমিট করতে পারেন। আমরা এই দুইটা রাখলাম। এখন আমরা কি করব, এর পরবর্তীতে আপনাদেরকে অ্যাডমিন থেকে যদি বলা হয় টু ফ্যাক্টর অথেন্টিকেশনের আইডি ওপেন করতে, তাহলে আমি টু ফ্যাক্টরের জন্য আলাদা একটা ভিডিও দেব। সেই ভিডিও দেখে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করে সেই আইডিগুলো সাবমিট করবেন। সাবমিটের ভিডিও তো পরবর্তীতে আমি দিয়ে দিব। আর যদি আপনাদেরকে বলা হয় যে কুকিজ বের করে আইডি সাবমিট করতে হবে, তাহলে কুকিজের জন্য আমি আরেকটা ভিডিও দিব। দুইটা আলাদা আলাদা ভিডিও আসবে। ওই দুইটা ভিডিও আপনাদেরকে যখন আমরা যেই কাজটা দিব, টু ফ্যাক্টর বললে টু ফ্যাক্টরের কাজ করবেন, কুকিজ বললে কুকিজের কাজটা করে সাবমিট করবেন। সাবমিটের জন্য আরেকটা ভিডিও আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।